হ্যাঁ বন্ধুরা, আমরা সবাই মনে করি মহাকাশ খুব শান্ত, নীরব এবং সুন্দর। আমরা ভাবি নাসা বা বড় বড় স্পেস এজেন্সিগুলো আমাদের 24 ঘন্টা পাহারা দিচ্ছে, কিন্তু বাস্তবতা হলো আমরা আসলে একটা অন্ধকার ঘরে বাস করছি, যেখানে আমাদের চোখ বাঁধা। সত্যিটা শুনলে আপনার গায়ের লোম দাঁড়িয়ে যাবে। আমাদের পৃথিবীর পাশেই এমন হাজার হাজার গ্রহাণু মানে বিশাল পাথর লুকিয়ে আছে, যা যে কোনো মুহূর্তে আমাদের অস্তিত্ব মুছে ফেলতে পারে। আর সবথেকে ভয়ের ব্যাপার কি জানেন? আমাদের বর্তমান টেলিস্কোপগুলো এগুলোকে দেখতেই পায় না। এতদিন আমরা আক্ষরিক অর্থেই অন্ধের মতো মহাকাশে ভেসেছিলাম, আর জানতামই না যে বিপদ আমাদের নিঃশ্বাসের দূরত্বের চেয়েও কাছে। এমন বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য প্রয়োজন আমাদের একটি বিশাল শক্তিশালী ক্যামেরা, যে ক্যামেরাটি পৃথিবী থেকে চাঁদের বুকে রাখা একটি ক্রিকেট বলকে পরিষ্কার দেখতে পাবে। আমরা সবাই জেমস ওয়েব টেলিস্কোপের ছবি দেখে মুগ্ধ হয়েছি। মহাকাশের সেই রঙিন ধুলোর মেঘ, যা কোটি বছরের পুরনো গ্যালাক্সি। কিন্তু জেমস ওয়েব মহাকাশে বসে যা দেখছে, পৃথিবীর বুকে বসে তার চেয়েও শক্তিশালী একটি চোখ খুলেছে। 2025 সালের জুন মাসে চিলির এক নির্জন পাহাড়ের চূড়ায় মানুষের তৈরি সবথেকে বড় ডিজিটাল ক্যামেরাটি প্রথমবারের মতো শাটার ফেলেছিল। আর প্রথম 10 ঘন্টায় এটি যা ক্যাপচার করেছে তা বিজ্ঞানীদের রাতের ঘুম কেড়ে নেওয়ার জন্য যথেষ্ট। আজকে অদ্ভুত দশের এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো ভেরা রুবিন টেলিস্কোপের তোলা সেই প্রথম ছবিগুলো, যা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছে। আমরা জানবো সেই অদৃশ্য শক্তির কথা যা এই মহাবিশ্বকে ছিঁড়ে ফেলেছে, এবং দেখব মহাবিশ্বের সেই রূপ যা আগে কোনো মানুষ দেখেনি। আপনি কি প্রস্তুত সত্যিটা জানার জন্য? প্রথমেই ভুল ধারণাগুলোকে ভাঙা যাক। ভেরা রুবিন কোনো সাধারণ টেলিস্কোপ নয়। এর হৃৎপিণ্ড হলো একটি 3200 মেগাপিক্সেলের ক্যামেরা। যাদের এই মেগাপিক্সেলের ধারণা বুঝতে অসুবিধা হচ্ছে, তাদের জন্য বলে রাখি, ভেরা রুবিনের এই ক্যামেরার রেজুলেশন এতটা বেশি যে এর একটি ছবি দেখতে আপনার প্রায় 385টি 4K টেলিভিশনের প্রয়োজন হবে। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন, 385টি। এই ক্যামেরাটি লম্বায় একটি ছোট গাড়ির সমান এবং এর ওজন প্রায় 2800 কেজি। এটি চিলির শেরো পাচান পাহাড়ের চূড়ায় বসে আছে। হাবাল বা জেমস ওয়েব টেলিস্কোপ মহাকাশে থাকার কারণে বায়ুমণ্ডলের বাধা ছাড়াই পরিষ্কার ছবি তুলতে পারে। ঠিক এই কারণেই ভেরা রুবিন টেলিস্কোপটি চিলির আতাকামা মরুভূমির শেরো পাচন পাহাড়ের চূড়ায় স্থাপন করা হয়েছে। এখানকার বাতাস অত্যন্ত শুষ্ক এবং আকাশ খুব অন্ধকার, যা পৃথিবী থেকে মহাকাশ পর্যবেক্ষণের জন্য সেরা জায়গা। এই এলাকায় আরও কয়েকটি বিখ্যাত টেলিস্কোপ রয়েছে, যেমন জেমিনি সাউথ অবজারভেটরি, জায়েন্ট ম্যাগেলান টেলিস্কোপ এবং ইউরোপিয়ান এক্সট্রিম লার্জ টেলিস্কোপ। ভেরা রুবিন টেলিস্কোপের গঠনই বিস্ময়কর। এর প্রধান আয়নাটি 8.4 মিটার চওড়া, তবে এর বিশেষত্ব হলো এর 3টি আয়নার সিস্টেম। সাধারণ টেলিস্কোপে 2টি আয়না থাকে, কিন্তু এটি 3টি আয়না ব্যবহার করে অত্যন্ত ওয়াইড এবং শার্প ছবি তৈরি করতে পারে। যেমনটা আপনাদের আগেই বলেছি যে এই টেলিস্কোপের সঙ্গে যুক্ত করা হয়েছে বিশ্বের সবথেকে বড় ডিজিটাল ক্যামেরা। এটি লম্বায় প্রায় 3 মিটার এবং চওড়ায় প্রায় 1.6 মিটার। এই ক্যামেরাটি এতটাই শক্তিশালী যে এটা আল্ট্রাভায়োলেট থেকে নিয়ার ইনফ্রারেড পর্যন্ত আলো ধরতে পারে। এতে 189টি সেন্সর রয়েছে। এর একটি মাত্র ছবি আকাশের 10 বর্গ ডিগ্রি এলাকা কভার করে, যা প্রায় 45টি পূর্ণিমার চাঁদের সমান। আগের বিখ্যাত স্লোন ডিজিটাল স্কাই সার্ভে মানে SDSS 20 বছরের আকাশের যতটুকু ম্যাপ তৈরি করেছিল, ভেরা রুবিন টেলিস্কোপ মাত্র 3 দিনেই তার চেয়ে বেশি কাজ করতে পারবে। এটি প্রতি 3 রাতে পুরো দক্ষিণ গোলার্ধের আকাশের ছবি তুলে ফেলবে। কিন্তু প্রশ্ন হলো, এত পাওয়ারফুল একটি টেলিস্কোপকে নাসা মহাকাশে না পাঠিয়ে কেন মাটিতেই রেখে দিল? কারণ এর কাজ জেমস ওয়েবের মতো মহাকাশের খুব ছোট একটি অংশে ফোকাস করা নয়। এর কাজ হলো সার্ভিলেন্স বা নজরদারি। ফলে আপনি এটিকে মহাকাশের পুলিশ বলতে পারেন। জেমস ওয়েব বা হাবাল টেলিস্কোপ হলো স্নাইপার রাইফেলের মতো, খুব দূরের একটা জিনিসকে নিখুঁতভাবে দেখে। কিন্তু ভেরা রুবিন হলো একটি ওয়াইড অ্যাঙ্গেল CCTV ক্যামেরা, যা পুরো আকাশকে একসঙ্গে দেখে। এটি প্রতি রাতে প্রায় 20 টেরাবাইট ডেটা সংগ্রহ করে। 20 টেরাবাইট।
আপনার পুরো জীবনের সব ছবি ভিডিওর চেয়েও বেশি ডেটা এটি এক রাতে প্রসেস করে। কিন্তু ভয়ের কারণ এটা নয়, ভয়ের কারণ হলো এটি যা খুঁজে পেয়েছে। একজন মহিলা বিজ্ঞানী মহাকাশকে বাকিদের থেকে বেশি বুঝতে ও শিখতে যখন মাউন্ট পলেমার অবজারভেটরিতে কাজ করতে চেয়েছিলেন, তখন তাকে বলা হয়েছিল সেখানে মেয়েদের জন্য কোনো বাথরুম নেই। তিনি তখন রেগে মেয়েদের বাথরুমের স্কেচ এঁকে দরজায় সেঁটে দিয়েছিলেন। 1970 দশকে ওই মহিলা বিজ্ঞানী যখন তার সহকর্মী কেন ফোর্ডের সাথে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির নক্ষত্রদের গতিবেগ মাপছিলেন, নিউটনের সূত্র অনুযায়ী গ্যালাক্সির কেন্দ্রের নক্ষত্রগুলো জোরে ঘুরবে এবং বাইরের দিকে মানে প্রান্তের নক্ষত্রগুলো আস্তে ঘুরবে। কিন্তু ওই মহিলা বিজ্ঞানী অবাক হয়ে দেখলেন বাইরের নক্ষত্রগুলোও কেন্দ্রের নক্ষত্রদের মতোই প্রচণ্ড গতিতে ঘুরছে। হিসাব অনুযায়ী এত গতিতে ঘুরলে নক্ষত্রগুলো ছিটকে মহাকাশে হারিয়ে যাওয়ার কথা, কিন্তু তারা যাচ্ছিল না। তিনি তখন সিদ্ধান্তে আসেন যে নিশ্চয়ই প্রচুর পরিমাণ অদৃশ্য ভর মানে ইনভিজিবল মেস গ্যালাক্সিটিকে ধরে রেখেছে। এটাই ছিল ডার্ক ম্যাটারের অস্তিত্বের প্রথম জোরালো প্রমাণ। ডার্ক ম্যাটারকে একদম সরল করে বোঝাতে একটি উদাহরণ দিয়ে বলছি। ভাবুন আপনি একটি নাগরদোল্লায় বসে আছেন যা খুব জোরে ঘুরছে। যদি আপনি হাত দিয়ে শক্ত করে ধরে না রাখেন তবে আপনি ছিটকে পড়ে যাবেন, তাই না? মহাকাশে গ্যালাক্সিগুলো ঠিক একইভাবে প্রচণ্ড গতিতে ঘুরছে। এর বাইরের দিকে নক্ষত্রগুলোর গতি এত বেশি যে সাধারণত পদার্থবিদ্যার নিয়মে তাদের ছিটকে মহাকাশে হারিয়ে যাওয়ার কথা। কারণ গ্যালাক্সির মাঝখানে যা দৃশ্যমান মানে যা সাধারণ ম্যাটার বলে আমরা জানি, তার এত শক্তি নেই যে দূরের ওই দ্রুতগামী নক্ষত্রগুলোকে ধরে রাখবে। কিন্তু বাস্তবে নক্ষত্রগুলো ছিটকে যাচ্ছে না, কেউ একজন তাদের শক্ত করে ধরে রেখেছে। যেহেতু আমরা ধরে রাখা হাতটি দেখতে পাচ্ছি না, তাই বিজ্ঞানীরা এর নাম দিয়েছে ডার্ক ম্যাটার। ভেরা রুবিন সেই অদৃশ্য আততায়ীকে লেন্সের মাধ্যমে আনার চেষ্টা করছে। যেহেতু ওই মহিলা বিজ্ঞানী আমাদের অদৃশ্য মহাবিশ্ব বা ডার্ক ম্যাটার চিনিয়েছিলেন, আর এই নতুন টেলিস্কোপের অন্যতম প্রধান কাজ হলো সেই ডার্ক ম্যাটার এবং ডার্ক এনার্জির মানচিত্র তৈরি করা, তাই তার সম্মানার্থেই এই টেলিস্কোপের নামকরণ তার নামেই হয়েছে। প্রখ্যাত মহিলা বিজ্ঞানীটির নাম ছিল ভেরা ফ্লোরেন্স কোপার রুবিন। ভেরা রুবিন টেস্ট রানের প্রথম 10 ঘন্টায়, মাত্র 10 ঘন্টায় ভেরা রুবিন সোলার সিস্টেমে 2114টি নতুন গ্রহাণু বা অ্যাস্ট্রয়েড শনাক্ত করেছে, যার মধ্যে 7টি নিয়ার আর্থ অ্যাস্ট্রয়েড বা পৃথিবীর খুব কাছের গ্রহাণু। ভাবতে পারছেন এতদিন আমরা শান্তিতে ঘুমাচ্ছিলাম এটা ভেবে যে আকাশ পরিষ্কার, কিন্তু এই টেলিস্কোপ চোখ খোলার সাথে সাথেই আমরা দেখলাম আমাদের বাড়ির আঙিনায় হাজার হাজার পাথর ঘুরে বেড়াচ্ছে, যা আগে কেউ দেখেনি। এখন আপনার মনে প্রশ্ন আসতে পারে, ভাই তাহলে কি আমরা ডাইনোসরের মতো মারা যাচ্ছি? না, এখনই প্যানিক হওয়ার দরকার নেই। বিজ্ঞানীরা বলেছেন এই 7টি পাথর আপাতত কোনো হুমকি নয়, কিন্তু ভেরা রুবিন আগামী 10 বছরে এমন লক্ষ লক্ষ গ্রহাণু খুঁজে পাবে। প্রশ্ন হলো, যদি এমন একটা পাথর খুঁজে পাওয়া যায় যা 10 বছর পর পৃথিবীতে আঘাত করবে, তখন আমাদের কি হবে তা জানি না। অন্তত ভেরা রুবিন আমাদের সেটা আগেভাগে জানিয়ে দেবে। ফলে আশা করা যায় বিজ্ঞানীরা আগের মতো তখনও সতর্ক থাকবেন। চলুন এবার সেই ছবিগুলো দেখা যাক যা গত জুন মাসে রিলিজ হওয়ার পর ইন্টারনেট তোলপাড় হয়ে গিয়েছিল। প্রথম ছবিটির নাম দেওয়া হয়েছে কসমিক ট্রেজার চেস্ট বা মহাজাগতিক গুপ্তধনের বাক্স। এটি আমাদের থেকে 55 মিলিয়ন আলোকবর্ষ দূরের ভার্গো ক্লাস্টারের ছবি। এই ছবিতে আপনারা যা দেখছেন তা কেবল ধুলোবালি নয়, এই ছোট ছোট প্রতিটি বিন্দু এক একটি গ্যালাক্সি। এখানে প্রায় 10 মিলিয়ন বা 1 কোটি গ্যালাক্সি আছে, আর এই সম্পূর্ণ ছবিটি পুরো মহাকাশের মাত্র 0.05%। একবার ভেবে দেখুন আমাদের অস্তিত্ব কতটা ক্ষুদ্র। আরেকটি ছবি দেখুন, লেগুন নেবুলার। হাবাল টেলিস্কোপ এর আগে এই নেবুলার ছবি তুলেছিল, কিন্তু হাবাল শুধু এর একটা ছোট্ট অংশ বা 4 আলোকবর্ষ জায়গা দেখতে পেয়েছিল, আর ভেরা রুবিন এটি এক শটে প্রায় 55 আলোকবর্ষ এলাকা ক্যাপচার করেছে।
পার্থক্যটা বুঝতেই পারছেন, হাবাল আমাদের দেখিয়েছিল গাছের একটি পাতা, আর ভেরা রুবিন আমাদের দেখাচ্ছে পুরো জঙ্গলটা। কিন্তু ভেরা রুবিনের আসল জাদু ছবিতে নয়, ভিডিওতে। এটি আগামী 10 বছর ধরে আকাশের একই অংশের ছবি বারবার তুলবে। এর ফলে আমরা মহাকাশের একটি টাইম ল্যাপস মুভি পাবো। আমরা দেখতে পাবো নক্ষত্রদের বিস্ফোরণ এবং সুপারনোভার রিয়েল টাইমে ঘটছে। আমরা দেখতে পাবো ইন্টারস্টেলার মানে আন্তঃনাক্ষত্রিক বস্তু যেমন ওমুয়ামুয়া, যা অন্য জগৎ থেকে আমাদের সোলার সিস্টেমে ঢুকে পড়েছে। অনেকে বলেন ওমুয়ামুয়া ছিল এলিয়েনদের পাঠানো প্রোব। সে যাই হোক, ভেরা রুবিন হয়তো এমন আরও হাজার হাজার ভিজিটরকে শনাক্ত করবে। কে জানে, হয়তো আমরা এমন কিছু দেখে ফেলবো যা দেখার জন্য মানবজাতি প্রস্তুতি নয়। ভেরা রুবিন টেলিস্কোপ আমাদের মহাকাশ দেখার চোখ বদলে দিয়েছে। এটি আমাদের জানাচ্ছে যে মহাকাশ কোনো স্থির বা শান্ত জায়গা নয়, এটি বিশৃঙ্খল, ভয়ঙ্কর এবং প্রতিনিয়ত পরিবর্তনশীল। আগামী দিনগুলোতে এই টেলিস্কোপ 500 পেটাবাইট বা 5 লক্ষ টেরাবাইট ডেটা আমাদের দেবে। সেখানে কি লুকিয়ে আছে, নতুন গ্রহ নাকি এমন কোনো সংকেত যা প্রমাণ করবে আমরা এই মহাবিশ্বে একা নই? উত্তর জানার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। কিন্তু একটা কথা নিশ্চিত, অন্ধকারে লুকিয়ে থাকা জিনিসগুলো আর বেশি দিন লুকিয়ে থাকতে পারবে না। মহাকাশের এই রহস্যগুলো যেমন রোমাঞ্চকর, তেমনই আমাদের পৃথিবীর আকাশেও মাঝে মাঝে এমন কিছু ঘটে যা বিজ্ঞানের ব্যাখ্যাকে হার মানায়। আপনি কি জানেন, একবার আটলান্টিক মহাসাগরের ওপর দিয়ে একটি বিমান রাতের অন্ধকারে 120 কিলোমিটার পথ গ্লাইড করছিল, হ্যাঁ, ইঞ্জিন ছাড়াই। যাত্রীরা কি বেঁচে ফিরতে পেরেছিল, নাকি সেটা পরিণত হয়েছিল কোনো ভুতুড়ে ফ্লাইটে? সেই হাড়হিম করা সত্য ঘটনাটি জানতে এখনই ডান দিকের ভিডিওটিতে ক্লিক করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ। সুস্থ থাকুন, আনন্দে থাকুন।